বন্ধুরা, আজকে একটা ছোট্ট রেসিপি, কিন্তু বিশাল ধামাকা। একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগবে না, সবাই খেয়ে নেবে। কড়াই পোস্ত। তার জন্য কি কি নিয়েছি? পোস্ত নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আলুটা কেটেছি কিন্তু আলু ভাজার মতন। আপনারাও কিন্তু এইভাবেই কাটবেন। আর নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি মিক্সি। আর মিক্সিতেই পোস্তটা করব। চলুন বন্ধুরা, পোস্তটা আগে আমি করে নিই, বেটে নিই। শুধু পোস্তই বাটবো, কোনো লঙ্কা বাটবো না। দারুণ লাগে, ঝটপট রান্না, খেতে কিন্তু অসাধারণ। চলুন, পোস্তটা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পোস্তটা কিন্তু খুব মিহি করে বাটিনি, একদম। পোস্তটা দিয়ে দিলাম আলুটার মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার মতন করে খাবেন বন্ধুরা, কিন্তু পোস্ত একটু ঝালঝালি ভালো লাগে। টমেটোটা দিয়ে দিলাম। খুব বেশি আমি হলুদ ব্যবহার করব না, একদম হালকা পরিমাণে হলুদ দিলাম। টেস্টের মতন লবণ দিলাম। আর দেব আমি সর্ষের তেল। এটা কিন্তু পোস্তটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন বন্ধুরা, সর্ষের তেলেই কিন্তু সুন্দর লাগবে খেতে। এবার এটাকে হাতে করে একদম সুন্দরভাবে মেখে নেব। হাত না লাগালে হবে না, তাই হাত আমি ব্যবহার করলাম। সুন্দর করে চটকে 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 আমি মেখে নিলাম। আর দেখবেন, আপনার টেস্ট করে দেখে নেবেন যে নুনটা হয়েছে কিনা। আমি এখন বাকি, তাই কিন্তু সর্ষের তেলের ঝাঁসটা কিন্তু আমার নাকে লাগছে বন্ধুরা। সর্ষের তেল, কাঁচা লঙ্কার ঝাঁসটা লাগছে, একদম ঝটপট কিন্তু এটা রান্না হয়ে যায়, যে বলার মতন না। আর এখানে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, কিচ্ছু দেবো না, শুধু দুটো শুকনো লঙ্কা করে দেবো, আর কিচ্ছু দেবো না বন্ধুরা। একবার বানিয়ে দেখবেন, এইরকম দারুণ লাগে খেতে, দারুণ দারুণ, যে বলার মতন না। চটজলদি রান্না, কিন্তু খেতে অসাধারণ, ফাটাফাটি। একটা রেসিপি থাকলে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দেব বাটি ধোয়া যে পোস্তটা, সে জলটা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আর কিচ্ছু করবো না, আমি এটাকে একদম সুন্দরভাবে একদম ঢাকা দেব। ব্যাস, গ্যাসটা একটু কমিয়ে দেবো। ব্যাস, কড়াই পোস্ত। বিশ্বকর্মা পুজো বন্ধুরা, এই দেখুন আপনাদের দাদা ভাই গাড়িটা তো গ্যারেজ থেকে ধুলাই করে এসছে, কিন্তু সাইকেলটা দাদা ভাই পরিষ্কার করছে একদম। দেখুন, সাইকেলটা একদম চালায় না আপনাদের দাদা ভাই, তার জন্য সাইকেলটার অবস্থা খুব খারাপ। ওই জন্য বলছি দাদা ভাইকে একটু ঠিকঠাক করে দোকানে ফেলে দাও। গাড়ি থাকলে সাইকেল বসে দেয়, এটাই হচ্ছে কথা। এই যে দাদা ভাই করছে, কি অবস্থা, দারুণ দারুণ দারুণ, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে। একটু নেড়ে দিই, উল্টে পাল্টে দিই। আমি পাচ্ছি, এখানে আছি যেহেতু, আপনারা ফোনের ওপাশে আছে, তাই আপনারা বুঝতে পারছেন না। না করে খেলে বুঝতে পারবেন না, তাই করে খেতে হবে কিন্তু রেসিপিটা, তাহলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা। চলুন আবার ঢাকা দিয়ে দিই। এবার দেখি যে কি হলো। দেখতেই পাচ্ছেন পুরো তেল ছেড়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। এবার দেখি আলু টালুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম দারুণ ভাবে সেদ্ধ হয়ে গেছে, দারুণ দারুণ। একদম কম টাইমে এই কড়াই পোস্তটা আপনারা বানিয়ে নিতেই পারেন, দারুণ লাগে একদম। যারা পোস্ত খেতে ভালোবাসে তাদের কিন্তু এটা ফেভারিট। এবার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আবার কিন্তু আমি একটুখানি সর্ষের তেল দেবো। পোস্ত মানে কিন্তু সর্ষের তেলটা কিন্তু বেশি সুন্দর লাগে। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এবার নামিয়ে নেব পোস্তটা। চলুন বন্ধুরা, দারুণ স্বাদের লাগে। সব বন্ধুদের আমি একটাই রিকোয়েস্ট করবো, একবার এটা বানিয়ে দেখুন। কড়াই পোস্ত অসাধারণ লাগে, আর সব থেকে চটজলদি রান্না হয়ে যায়। চলুন এবার গ্যাসটা বন্ধ করে দিই। পুরো নাপিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতে কিন্তু এই কড়াই পোস্তটা একদম ঝটপট করে খেয়ে নিন, দেখবেন যে কেমন লাগে। খেয়ে কিন্তু বলবেন, একবার অবশ্যই রান্না করে খেয়ে বলবেন বন্ধুরা
যে আপনাদের কেমন লাগলো। আর এখনকার দিনে বন্ধুরা সবাই ব্যস্ততা, সবাই কিন্তু স্বামী স্ত্রী দুজনেই কিন্তু কাজ কর্ম সংসার, তার ফাঁকে কিন্তু অল্প টাইমে রান্না কিন্তু আমরা খুঁজি, যে অল্প টাইমে ঝটপট রান্না সুস্বাদু কোনটা হবে তাড়াতাড়ি করে ফেলি, তাই না? তাদের জন্য বলবো যে এই রান্নাটা কিন্তু একদম চটজলদি হয়ে যাবে। একটু আলু কেটে নিন, ঝিরিঝিরি করে পোস্ত বেটে নিন, হাতে মেখে নিন, কড়াইতে বসিয়ে দিন, ব্যাস গ্যাস আস্তে করে দিয়ে আপনার মতন কাজ করতে থাকুন, দেখুন কড়াইতে পোস্ত কমপ্লিট। তা আপনাদের যদি ভালো লাগে একদম ঝটপট রেসিপিটা, তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কিনা, আর ভালো না লাগলেও সেটাও কিন্তু কমেন্ট করবেন যে দিদি ভাই কড়াই পোস্তটা ভালো লাগলো না। শুভ দুপুর, সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকের কি রান্না করি সেটা নিয়ে চলে আসবো।